ওয়েল তো ইন্ডিয়ান সুপার লিগ সিজন 11 শুরু হচ্ছে, কিন্তু সেখানে বেশি এন্টারটেনমেন্ট রয়েছে না আনোয়ার আলী সাগাতে বেশি এন্টারটেনমেন্ট রয়েছে, সেটা নিয়ে একটা আলাদা করে ডিবেট হয়ে যেতেই পারে। দেখো, সিজন শুরু হচ্ছে, সোজা কথায় আইএসএল এর মেন ইভেন্ট এবার শুরু হচ্ছে, এবং জানি না কোন টিম কিভাবে আমাদের সারপ্রাইজ করবে, কে আশা জাগাবে, কে হতাশা দেবে, অনেক কিছু হতে পারে। অনেক প্লেয়ার উত্থান হতে পারে, অনেক স্টার প্লেয়ারকে ডাউন ফর্মে দেখতে পারি, বহু কিছু হতে পারে, যেটা ফুটবলের ক্ষেত্রে হয়। কিন্তু ফুটবল মাঠের বাইরে যে ঘটনা আপাতত ঘটছে আনোয়ার আলীকে নিয়ে, এবং সেটা দিল্লি হাইকোর্ট অবধি পৌঁছে গেছে এবং তার প্রসিডিংসও এসে গেছে সবার সামনে, সেটা নিয়ে যা কিছু ওপিনিয়ন, যা কিছু ইনফরমেশন রয়েছে অবশ্যই শেয়ার করব। এবং দিল্লি হাইকোর্টের তরফ থেকে যেটা পরিষ্কার জানানো হয়েছে, যেটা নিয়ে এখন সবার সব থেকে বড় আগ্রহ, যে ফাইনালি খুব ছোট্ট করে জিনিসটা কি হলো, তাহলে পরিষ্কারভাবে বলে রাখা দরকার যে এতদিন ধরে এই যে এআইএফএফ এর প্লেয়ার স্ট্যাটাস কমিটি, অর্থাৎ এআইএফএফ এর পিএসসির যে যা কিছু আমরা দেখছিলাম, শুনছিলাম, জানছিলাম, কথা বলছিলাম, এই সবটা কিন্তু কোয়াশ হয়ে গেছে। পুরোটা দিল্লি হাইকোর্ট কিন্তু বাতিল করে দিয়েছেন, এবং আগামীকাল থেকে মহামান্য হাইকোর্ট তিনি জানিয়েছেন যে পরিষ্কারভাবে নতুন করে রিহিয়ারিং স্টার্ট করতে হবে। অর্থাৎ যা কিছু করেছো ভাই, প্লেয়ারকে এনওসি দিয়েছো, এনওসি বাতিল। প্লেয়ারের যা কিছু ফাইনাল অর্ডার এসেছে, ক্লাব কাউকে ব্যান করেছো, কাউকে কম্পেনসেট করেছো, কোনো প্লেয়ারকে স্যাংশন করেছো, যা কিছু করেছো সবটা কিন্তু এই মুহূর্তে বাতিল হয়ে যাচ্ছে। প্লেয়ার একদম তোমার কেসের শুরুতে যে অবস্থায় ছিল, বাকি ক্লাবরা যে পার্টি যেখানে ছিল, তারা ঠিক আবার সেই নিজেদের জায়গাতে ফিরে যাচ্ছে। অর্থাৎ পরিষ্কারভাবে কাল থেকে যখন আবার রিহিয়ারিং শুরু হবে, মোহনবাগানের লোনে থাকা প্লেয়ার হিসাবে আনোয়ার আলীকে দেখিয়ে বা দেখে পিএসসিকে কিন্তু হিয়ারিং স্টার্ট করতে হবে। যে ডেটে এনওসি দেওয়া হয়েছিল, বা যে এনওসিকে সামনে নিয়ে, বা যে এনওসি পেপারকে সামনে রেখে লিগাল কন্ট্রাক্ট পেপার তৈরি হয়েছিল আনোয়ার আলী এবং ইস্টবেঙ্গলের মধ্যে, সেটা বাতিল হয়ে যাচ্ছে। অর্থাৎ আপাতত এনওসি যতদিন না আবারও আনোয়ার আলী হাতে পাচ্ছে নতুন ক্লাবে সিগনেচার করার, এবং অবশ্যই মোহনবাগান থেকে দিল্লি এফসি ফিরে যাওয়ার যে এনওসি, ততদিন অবধি কিন্তু আনোয়ার আলী মোহনবাগানের প্লেয়ার। এবং সেখানে রেভ স্পোর্টস তারা তাদের রিপোর্টে জানাচ্ছে যে মোহনবাগানের তরফে নাকি অলরেডি আনোয়ার আলীকে চিঠি পাঠানো হচ্ছে যে আনোয়ার আলী আপাতত মোহনবাগানের প্লেয়ার অ্যাজ পার দ্য হাইকোর্ট প্রসিডিংস। এবার এখানে একটা পরিষ্কার বিষয় অনেকের মাথার মধ্যে নাড়া দিতে পারে, যে কিছু মাস বছর আগেই তো আমরা দেখেছিলাম যে কোর্টের ইন্টারভেনশন যদি হয়, কোর্ট যদি কোনোভাবে ইন্টারভেন করে আমাদের ফুটবল সিস্টেমের মধ্যে, তাহলে ফিফা রেগে যায়। ফিফা কোনো দেশে এটাকে মান্যতা দেয় না, ফিফা ব্যান নিয়ে চলে আসে। এই ক্ষেত্রে কি কোনোভাবে আমাদের দেশের বা কোনো সার্টেন ক্লাবের বা প্লেয়ারের ব্যান আসতে পারে? তাহলে পরিষ্কার জানিয়ে রাখা দরকার যে ফিফার আর্টিকেল 20 অ্যাজ পার ফিফা আরএসটিপি, সেখানে কিন্তু পরিষ্কার ফিফা জানাচ্ছে যে যদি কোনো প্লেয়ারের এমপ্লয়মেন্ট রিলেটেড ইস্যু হয়, তাহলে কিন্তু সেই প্লেয়ার তার দেশের আইন আদালতের কাছে যেতে পারে। এই ক্ষেত্রে ফিফা কিন্তু কোনোভাবে এটাকে থার্ড পার্টি ইন্টারভেনশন হিসেবে দেখবে না। অর্থাৎ আগামী দিনে দুটো ক্লাব বা তিনটে ক্লাব এবং একটা প্লেয়ার, তার জন্য আমাদের দেশের গোটা ফুটবলের কোনো রকম ক্ষতি হবে না। যা কিছু মামলা রয়েছে, যা কিছু সমস্যা রয়েছে, যা কিছু অর্ডার ভার্ডিক্ট যা কিছু রয়েছে, এই চারটে পার্টিকে ঘিরেই কিন্তু থাকবে। এখানে 5 নম্বর পার্টি হিসাবে কেউই কিন্তু অ্যাফেক্টেড হবে না। এবার দিল্লি হাইকোর্ট কিন্তু আজকে অনেকক্ষণ ধরে দুটো সেশনে পুরো ব্যাপারটাকে শুনেছে, পুরো ব্যাপারটাকে জেনেছে, এবং প্রত্যেকটা পক্ষই তাদের মতো করে সমস্ত কিছুই জানিয়েছে। এবং সেখানে পরিষ্কারভাবে দিল্লি হাইকোর্ট কিন্তু পিএসসিকে জানিয়েছে যে গ্রাউন্ডস কোথায়, অর্থাৎ এতদিন ধরে যা কিছু হলো তার রিপোর্টস কোথায়। ন্যাচারালি ফিফার বিভিন্ন রকম কেসের ক্ষেত্রে আমরা দেখেছি, যখন সিএসেও কোনো প্লেয়ার বা ক্লাব গেছে, সেখানে কিন্তু ফিফাও জানিয়েছে যে মোটামুটি ফিফার নিয়ম মোতাবেক 10 দিন অবধি সময় থাকে গ্রাউন্ডস রেডি করার জন্য। প্রত্যেকটা বডিকেই কিন্তু সেই টাইমটা দেওয়া হয়। তো সেই ফিফার নিয়ম অনুযায়ী কিন্তু আমাদের দেশের যারা প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে রয়েছে বা বিভিন্ন তোমার ল অ্যান্ড অর্ডারের কমিটিতে রয়েছে, সেই কমিটি কিন্তু ম্যাক্সিমাম 10 ডেজ সুযোগ পায় তাদের গ্রাউন্ডস রেডি করার জন্য। কিন্তু এখানে দিল্লি হাইকোর্ট পরিষ্কার জানিয়েছেন যে কাল থেকে যখন রিহিয়ারিং স্টার্ট হবে, অ্যাজ সুন অ্যাজ পসিবল কিন্তু গ্রাউন্ডস রেডি করে রাখতে হবে। যা কিছু হিয়ারিংয়ে উঠে আসবে, যা কিছু কোশ্চেনিয়ার্স থাকবে, যা কিছু অ্যান্সার্স থাকবে, যা কিছু ডকুমেন্টস থাকবে, সেই সমস্ত কিছুকে কিন্তু ডেলি বেসিসে রেডি করতে হবে। এবং যখনই দিল্লি হাইকোর্ট সেটা চাইবেন, তখনই কিন্তু পিএসসিকে সেটা জমা দিতে হবে। এবার এখানে একটা মেন ব্যাপার, যে পিএসসি এতদিন ধরে যা কিছু করলো, আমরা এতদিন ধরে যা কিছু দেখলাম, বহু ঘটনায় তো ঘটেছে। মোহনবাগান এবং আনোয়ার আলী তাদের ইউনিল্যাটারাল ওয়েতে কন্ট্রাক্ট টার্মিনেশন, মোহনবাগানে পিএসসিতে গিয়ে সমস্ত কিছু জানিয়েছে, দাবি দাওয়া জানিয়েছে, আনোয়ার আলী জানিয়েছে, আনোয়ার আলীকে
পিএসসির তরফ থেকে এনওসি দেওয়া হয়েছে। এখানে মনে রাখা দরকার যে মোহনবাগান কিন্তু আনোয়ার আলীকে কোনো এনওসি দেয়নি, এনওসি দিয়েছে পিএসসি। সেই এনওসিটা আপাতত বাতিল হয়েছে, ঠিক আছে, আবারও নতুন করে রিহিয়ারিং শুরু হলে দেখা যাবে কি হয়। মানে প্রসেসটা এরকম হলো যে পিএসসিতে যখন আনোয়ার আলী গেছিল অ্যাজ আ মোহনবাগান প্লেয়ার, তারপর পিএসসির অর্ডার অনুযায়ী সে হয়ে যায় এনওসি নিয়ে ইস্টবেঙ্গল প্লেয়ার। আজকে দিল্লি এফসির যা কিছু প্রসিডিংস বেরিয়ে এলো, সেখানে আবারও সেই ইস্টবেঙ্গল থেকে নতুনভাবে এনওসি বাতিল হয়ে যাওয়ার ফলে আনোয়ার আলী চলে যাচ্ছে মোহনবাগান প্লেয়ার হিসেবে কালকে পিএসসিতে হিয়ারিংয়ের জন্য। তো পুরো প্রসেসটা না ঘেঁটে গেছে এই মুহূর্তে, যে পিএসসি এতদিন ধরে যা কিছু ডিসিশনস নিয়েছে সেই একই ডিসিশনস কি আবারও রিপিট হবে? কারণ তার বাইরে তো পিএসসির আর কোনো রাস্তা নেই, নাকি অন্য কোনো ডিসিশন আসতে পারে। এবং যদি সমস্ত রকম ডিসিশনসই চ্যালেঞ্জ হয়ে যায় তাহলে অবশ্যই এআইএফএ প্রশ্ন তুলবে, তাহলে পিএসসি রেখে লাভটা কি? তো অনেক কিছু কিন্তু কাল থেকে আবারও চেঞ্জ হবে। এই যে আমরা এতদিন ধরে অনেক কিছু কথা বলছিলাম, পুরোটাই কিন্তু নাল অ্যান্ড ভয়েড হয়ে গেল। কাল থেকে আবার জিরো থেকে শুরু হবে, এবং অবশ্যই আমাদের তোমাদের প্রত্যেকেরই কিছু না কিছু সময় সেখানে ব্যয় হবে, এবং সেটাকে কারা এনজয় করবে আর কাদের ফ্রাস্ট্রেশন লাগবে সেটা তার উপরে কিন্তু ডিপেন্ড করে থাকবে। তো ওভারঅল যা কিছু রয়েছে খুব ছোট্ট করে শেয়ার করলাম, এর বেশি আপাতত আর কিছু শেয়ার করার নেই। কাল থেকে আবারও পিএসসিতে রিহিয়ারিং শুরু হোক, যা কিছু হবে সেটা দেখা যাবে যে ফাইনালি আনোয়ার আলীর কেরিয়ারে কী হয়, কোথায় খেলে, কিভাবে খেলে, কি প্রসেস হয়, ফাইনালি দিল্লি হাইকোর্টই বা এই ব্যাপারটাতে আগামী দিনে কি রায় নিয়ে আসে। অনেক কিছু কিন্তু ইন্ডিয়ান ফুটবলে মোড় ঘোরানোর মতো ব্যাপার সামনের দিকে এগিয়ে আসছে। অনেক দিন আগেই বলেছিলাম যে এই কেসটা এত ইজিলি কিন্তু শেষ হওয়ার নয়, এটা লম্বা সময় অবধি চলবে। এর বেশি আর কিছু বলার নেই, এই ভিডিওটা এই অবধি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। কিছুক্ষণের মধ্যে ম্যাচ রয়েছে, দাপিয়ে এনজয় করবো। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।